লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেছি যিনি তোমাদেরকে আমি আল্লাহর কথাগুলো শোনাবেন, যিনি তোমাদেরকে গুমরাহি পথ থেকে ভালো পথের মধ্যে নিয়ে আসবেন। এই আয়াতের মধ্যে আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান দ্বারা বোঝানো হয়েছে, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের মাঝে আমি একজন রাসূল পাঠিয়েছি। এই আয়াতের রাসূলাম মিন আনফুসিহিম দ্বারা বোঝা যায় আল্লাহ পাক একজন রাসূল বানিয়ে নবীকে পাঠিয়েছেন। যদিও বা জাহিরিভাবে নবীর নবুয়তের বয়স হয়েছে 40 বছর, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী হওয়ার আগে আমি নবী হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার ব্যাপার আমি তিরমিজি শরীফ থেকে হাদিস বলবো আপনাদেরকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির খিমারের মধ্যে ছিল, ওনার রূহ যখন এখনো পর্যন্ত দেওয়া হয় নাই, এর পূর্বে থেকে আমি নবী ছিলাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটির খিমারের মধ্যে ছিল, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন বাবা আদম আলাইহিস সালাম মাটির খিমারের মধ্যে ছিল তখনও আমি নবী ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী হয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এখনো পর্যন্ত দেওয়া হয় নাই, এর পূর্বে থেকে আমি নবী ছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা কুতিবাত নাবিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? প্রশ্ন করা হয়েছে আপনি কখন থেকে নবী? তখন আমার নবী উত্তর দিয়েছেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং রূহ এর মধ্যখানে ছিল তখন থেকেই আমি নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় নাই, এখনো পর্যন্ত মাটির খিমারের মধ্যে ছিল, তখন থেকেও আমার নবী নবী হিসেবে ছিল। এটা নবীর কথা। আমি যে হাদিসগুলো তেলাওয়াত করেছি সে হাদিসগুলো তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, ইমাম তাবরানী মুআজামুল কবীরের 12 নম্বর খণ্ডের 92 নম্বর পৃষ্ঠার মধ্যে নোট করেছেন। ইমাম তাবরানী মুআজামুল আওসাদের মধ্যে 14 নম্বর খণ্ডের 272 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নোট করেছেন। আল বাদায়া ওয়ান নিহায়া কিতাবের 2 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। ইমাম কাস্তুলানী মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের 1 নম্বর খণ্ডের 60 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নোট করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল ফাসাইসুল কুবরা এর 1 নম্বর খণ্ডের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস নোট করেছেন। এই হাদিসগুলো সর্বপ্রথম যে কিতাবের মধ্যে আসছে সেই কিতাব হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস। কারণ আমরা এখন শুনতে পাই অনলাইনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত লাভ করেছেন, 40 বছর আগের জিন্দেগি নবীর সেটা অনুকরণীয় নয়। নাউজুবিল্লাহ বলুন। আর ওইদিকে আমার নবী বলেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয় নাই তখন থেকে আমি নবী হিসেবে ছিলাম। এটা তিরমিজি শরীফের হাদিস। তাহলে এখন অনেকেই বলেন যে নবীজি 40 বছর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এর পূর্বের দিনগুলো নবীকে নবী হিসেবে মানা যাবে না। বড় দুঃখের ব্যাপার, যারা বলি আমরা তারা মুসলমান হয়ে বলি।
নবীজি নিজেই বলেছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হয় নাই তখনও আমি নবী ছিলাম, এখনো আমি নবী, কিয়ামত পর্যন্ত আমি নবী হিসেবে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বর্তমান যুব সমাজকে এই হাদিসগুলো বলার কারণ, অন্যতম কারণ হচ্ছে আমরা এখন অনলাইনের মধ্যে সকলেই থাকি, অনলাইনে শুনতে পাই নবীজির গুণগান নিয়ে আলোচনা করা হয়। নবীজির শান মান আজমতকে কমিয়ে নেওয়ার জন্য, বর্তমান ইয়াং জেনারেশনকে ব্রেন ওয়াশ করার জন্য এই হাদিসগুলো বলা হচ্ছে। আমার নবী একদম শিশুকাল থেকে বৃদ্ধাকাল পর্যন্ত নবীর প্রত্যেকটা সময় আমাদের জন্য স্মরণীয়। আর আমরা এখন শুনতে পাই নবী নবুয়ত্ব লাভ করেছেন 40 বছর বয়সে। হ্যাঁ, জাহেরি ভাবে নবী নবুয়ত্ব লাভ করেছেন 40 বছর বয়সে, কিন্তু নবী হিসেবে নবী ছিলেন আসমানি জগতের মধ্যে। যখন তখন ছিল না, তখন থেকে আমার নবী হিসেবে ছিল। এটা নবীজির কথা এবং আল্লাহরও কথা। আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেন। তাহলে আমরা যারা যুব সমাজকে বর্তমানে মিসগাইড করার জন্য, মিসগাইড করে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য নবীর শান কমিয়ে যাচ্ছি, তাদেরকে আমি বলবো আপনারা হাদিসগুলো স্টাডি করেন। আমি যে কয়েকটি কিতাবের নাম বলেছি, প্রত্যেকটা কিতাবের পৃষ্ঠা নাম্বার সহ বলেছি। রেফারেন্সগুলো এই জন্যই দিচ্ছি কারণ অনেকে বলবে মুখে যা আসে তাই বলে দে, মুখের কথা নয়। তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস ইমাম তাবরানী নোট করেছেন, মুজামুল কাবীরের মধ্যে নোট হয়েছে, মুজামুল আওসাদের মধ্যে নোট হয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে নোট হয়েছে। এইভাবে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা ওনাদের অসংখ্য কিতাবের মধ্যে নোট করেছেন এই হাদিসগুলো। যে হাদিসটি সহিহ হাদিস, সিহা সিত্তার কিতাবের মধ্যে অন্যতম যেটা কিতাব, ওই কিতাবগুলোর মধ্যে কোট হয়েছে। এই জন্য মিসগাইড হবেন না। আমার নবী আসমানি জগতের মধ্যেও নবী ছিলেন, দুনিয়ার জমিনের মধ্যেও নবী ছিলেন এবং কিয়ামত পর্যন্ত নবী হিসেবে থাকবেন। কারণ আমার নবী বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না।